সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মানুষেরা, নারীরা পুরুষরা যারা রমজান মাসের রোজাগুলো নিজ ইচ্ছায় বিনা কারণে কোনো ওজর আপত্তি ছাড়া রমজান মাসে হোটেলে পুরুষরা বসে বসে ভিতরে যায় খাও, নারীরা বাহানা সাহানা বানায়া বানায়া রোজার মাসের রোজাগুলো নষ্ট করো, আল্লাহর কুদরতে পিরিয়ডের যেই কয়দিন আছে তাও আবার উলামায়ে কেরাম লিখছেন পিরিয়ডের দিনগুলো ট্যাবলেট দিয়ে ইনজেকশন দিয়া যদি বন্ধ করে একটানা সবার সাথে রোজা রাখতে চায়, নারীদের জন্য শরীয়ত ভিত্তিক সেটাও অনুমতি আছে, আল্লাহ তাদের রোজাগুলো সবার সাথে কবুল করে নেবেন। এছাড়া মা বোনদের যে সমস্যা কুদরতি আছে সেটা ভিন্ন, কেউ যদি নিতে চায় রোজাগুলো রাখতে চায় রেখে যাবে, কেউ যদি রোজাগুলো ওই কয়েকদিনটা রাখতে নাও চায় তার জন্য অনুমতি আছে, কিন্তু পরবর্তী মাসে একা একা রোজা রাখা কঠিন। সবাই রোজা রাখে, আমিও রোজা রাখি, সবাই সেহরি খায় আমিও সেহরি খাই, সবাই ইফতারি খায় আমিও ইফতারি খাই, সবাই তারাবির নামাজ পড়ে আমিও তারাবির নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের উপরে ফরজ যেমন পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লাহ পাক শুধু একটু বললেই বলতে পারতেন তোমাদের উপরে রোজা ফরজ, পূর্ববর্তী উম্মতের কথা এই আয়াতে আল্লাহ কেন টানলেন? মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আয়াতে বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদের পূর্ববর্তী উম্মতের কথা টেনে তোমাদেরকে এই রোজার বিষয়টা তোমাদের উপরে হালকা করতে চায়, আল্লাহ পাক সহজ করে দিতে চায়, শুধু তোমাদের উপরে রোজা চাপায় দিছি, অন্য উম্মতের উপরে ছিল না। এটা শুনলে তোমাদের জন্য কঠিন হয়ে যাইতে পারে, একটা কাজ 10 জন 20 জন মানুষ মিলে যদি করে সহজ হয়ে যায়, একটা কাজ যদি কোনো একটা মানুষকে একা করতে বলি, একা করলে ওই কাজটা একা মানুষের জন্য কঠিন হয়ে যায়। একটা মসজিদের ছাদের ঢালাই, মসজিদের দরজা জানালা, মসজিদের কার্পেট, মসজিদের কাতার, মসজিদের নির্মাণ সবাই মিলে সবাই যদি আগায় আসে, বাইতুস সালাম সরকার বাড়ি, বাইতুস সালাম জামি মসজিদ, আমাদের সকলের মসজিদ সবাই মিলে নির্মাণ করব, সবাই মিলে আগায় যাব, সবাই মিলে দরজা জানালা যা কিছু মসজিদের কাজ লাগে সবাই মিলে করব, সবাই মিলে করলে সহজ হয়ে যায়, একা সেক্রেটারি আর সভাপতির কামনে দিয়া ফেলে ভারী আর কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। কথা বলেন ঠিক কিনা? গ্রামের ভাষায় বলে 10-এর লরি 1-এর বোঝা আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবার তালে তালে সবার সাথে সাথে রোজাগুলো হয়ে যায়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার কোরআনের ধারক বাহক বান্দা বান্দীরা, আমার প্রিয় নবীর প্রিয় উম্মতেরা, শেষ জমানার শেষ উম্মতেরা, আমি আল্লাহ পূর্ববর্তী উম্মতের রোজাগুলো তোমাদের কোরআনে টেনে আমি আল্লাহ উল্লেখ করছি এই জন্য যাতে তোমরাও মনে করতে পারো, হায় সোজা শুধু রোজা, শুধু এই বোঝাটা আমাদের জন্য নয়, পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ছিল, যে ওটা শুনলে তোমাদের জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে। আর আমি আল্লাহ সহজটাই তোমাদের জন্য চাই, আমি আল্লাহ কঠিন চাই না। এই জন্য আমি আল্লাহ পূর্ববর্তী উম্মতের কথাও তোমাদের কোরআন শরীফের রমজান মাসের সাথে আমি আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সময় খুব স্বল্প দেওয়া হয়েছে, অনেক কথাই গুছায় বলতে পারবো না, তাই বলতেছিলাম পর্দারালের মা বোনদের জন্য ফতুয়ার কিতাবে মুফতিয়ানে কেরাম লিখছেন, পিরিয়ডের সময়গুলো ইনজেকশন ট্যাবলেট দিয়ে বন্ধ করে, ব্লাডটারে বন্ধ করে একটানা সবার সাথে রোজা রাখা যেমন সহজ, ভাঙ্গা ভাঙ্গা অন্য মাসে রোজা রাখা একা একা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, পুরুষরা রোজা রাখলো না, পর্দার ভিতরে হোটেলের ভিতরে যা যা খাইলো, মা বোনরা বাহানা বানায় রোজার গুলো রাখলো, পিরিয়ডের টাইম 3 দিন 4 দিন বাহানা বানায় রোজার ভাঙলো, আরো 3 দিন আরো 2 দিন, পিরিয়ডের টাইম কারো 5 দিন, কারো 6 দিন, কারো 7 দিন, কিন্তু উনি রোজা ভাঙলো সেই তো আরো কয়েকদিন। আল্লাহ পাক রব দুনিয়ার কেউ না বুঝলেও, কেউ না জানলেও আল্লাহ পাক বুঝে এবং জানে না। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে আমার উম্মতের মানুষেরা, নারীরা, পুরুষরা মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরে, পৃথিবীতে কোরআন অস্বীকারী মানুষ পাওয়া যায়, পৃথিবীতে হাদিস অস্বীকারী মানুষ পাওয়া যায়, এমন মানুষও পৃথিবীতে আছে আল্লাহ পাককে মানে না, আল্লাহ অস্বীকারী মানুষ পাওয়া যায়, কিন্তু মৌত মানে না, মরণ মানে না, মৃত্যু অস্বীকার করছে এমন মানুষ পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দা, আমার বান্দিরা, মওতের হাত থেকে যেথাই তুমি পালাও না কেন, যেই জায়গায় যেখানেই তুমি পালায় থাকো, পলায়ন করো, মওতের হাত থেকে যেখানেই তুমি যতই বাঁচার চেষ্টা করো, সময় মতো মৃত্যু তোমার কাছে আসবে। মৃত্যুর সুধা তোমাকে পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে অস্বীকার করছে এমন মানুষ দুনিয়াতে আছে? আসছে, আছে, আসবে। এই যে ট্রাম বুশ, জর্জ ডাব্লিউ বুশ মুসলমানদের মানব খেকো বাঘ ছিল, হিংস্র ছিল, তাম পৃথিবীর মুসলমানদের উপরে অত্যাচার। এই যে ট্রাম মুদি ফুদি যা আছে, একজনও বলতে পারবেন যে মৃত্যুকে অস্বীকার করতে পারছে? আছে তো, যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ? তাহলে কেন রে ভাই হোটেলের পর্দার ভিতরে যায় খান? কি মনে করেন কেন যান? আমি জিজ্ঞাসা করি, ভাই হোটেলের পর্দার ভিতরে যাওয়ার দরকার কি? রমজান মাস, তুমি ইচ্ছা মতন খাও, ওপেন খাও, দোকানের সামনে বয়ে খাও, তা কেন পর্দার ভিতরে পর্দা লটকাও কেন? তুমি পর্দাটা লটকাও কেন? সামনে দোকানের সামনে, চার হোটেলে কলা বিস্কুটের সামনে পর্দাটা কেন দিচ্ছ তুমি ভাই? ওই হুজুর, রোজাদাররা দেখবে, হুজুররা দেখবে, ইমামরা দেখবে। দেখ কি বল, তা রোজাদাররা, হুজুররা, ইমামরা দেখলে তোমার পাড়াইতেও পারবো না, কিনাইতেও পারবো না, ধরতেও পারবো না। কিন্তু যে আল্লাহর কি তুমি ভয় করো না, ওই আল্লাহ তো তোমার জন্য এই সব ব্যবস্থা, তোমার বিচার, তোমার শাস্তি, তোমার আযাব, তোমার গজব, এই রোজা না রাখার জন্য তোমার সমস্ত কিছুর পার, কিল, গুতা, শাস্তি যা আছে সব কিছুর ব্যবস্থা কবরে। কথা কয় না? কথা বলেন, আছে না নাই? তো তুমি এই দুনিয়াতে, দুনিয়ার কেউ তোমারে দেখলো না, হোটেলের পর্দার ভিতরে ঢুকে খাইলা, দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহ গেল কই? কথা কয় না? দেখেন আল্লাহ সাতবক জমিনের নিচে ব্যাংকার বানায় যদি কেউ গুনাহ করে, সেখানেও আল্লাহ দেখে না? দেখে না? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম মাটির নিচে ব্যাংকার বানায় 100 বছর পলায় রইছে, কিন্তু যখন সময় হয়েছে, আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, যখন যার সময় আসবে না কয়ে যাবে, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময় আজরাইল নামক দ্বারা তোমার সামনে তোমার রূহ কবজ করার জন্য উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছে, হবে না? হবে না? সাতবক জমিনের নিচেও যদি কেউ ব্যাংকার বানায় পালায়, সময় মতন উপস্থিত হবে। সাতবক জমিনের নিচে কেউ যায় যদি গুনাহ করে গোপনে, সেখানে আল্লাহ দেখে না? দেখে না? বন জঙ্গলে যায় গুনাহ করলে আল্লাহ দেখে না? দেখে না? ঘরের দরজা বন্ধ করে গুনাহ করলে আল্লাহ দেখে না? দেখে না? মা বোনরা স্বামীর অগোচরে স্বামীরা বাহিরে থাকে, ব্যবসা বাণিজ্য করে, অফিস আদালত করে, ঠান্ডার বাজারে ব্যবসা বাণিজ্য করে, কোদালপুর বাজারে ব্যবসা বাণিজ্য করে, শরীয়তপুর ডামুড্ডা ঘোষারি হাট চলে যায়, অগোচরে স্বামীর অগোচরে পর পুরুষের সাথে পরকিয়া করে মোবাইলের ভিতরে। আমার বন্ধু, আমার ভাই, আমার পর্দার মা বোনদেরকে বলবো, স্বামী দেখলো না, শ্বশুর শাশুড়ি কেউ দেখলো না, কলিজার টুকরা সন্তানরাও দেখলো না, বলো আমার আল্লাহ গেল কই? আমার আল্লাহ দেখে না? দেখে না? ঠিক এমনি ভাবে স্বামীরা যদি স্ত্রীর চোখে ফাঁকি দিয়া, স্ত্রীর অগোচরে চোখের আড়াল করিয়া পরনারীর সাথে পরকিয়া করে, স্ত্রী দেখলো না, বাড়ির কেউ দেখলো না, আল্লাহ দেখে না? দেখে না? যুবক ভাইরা রে, আমার মাহফিল দিছো যুবক ভাইদের উদ্যোগে আলহামদুলিল্লাহ, বড় শুকরিয়া। বর্তমান জমানায় ফেতনা ফাসাদের যুগ, আমার যুবক ভাইরা যৌবন জীবনকে ধরে রাখার জন্য আল্লাহু আকবার এই ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। এফআরসিএস বড় বড় ডাক্তার বাড়িতে আনলো, ডাক্তাররা যেই প্রেসক্রিপশন
দেয়া গেল, ওই প্রেসক্রিপশন অনুযায়ী যুবক ভাইরা বা আমরা যারা আছি ঔষধ ব্যবহার করলো না, কোনোদিন রুহের রোগ ভালো হবে না। কথা বলেন। যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে বলবো, বাবা মা আত্মীয় স্বজন মুরব্বীদের চোখে ফাঁকি দিয়া পরকীয়ার গুনাহ যদি করো মোবাইলে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন নিরিবিলি জায়গায় যাইয়া করো, দুনিয়ার কেউ দেখলো না, আমার আল্লাহ দেখে না। জোরে বলেন, দেখে না। শুধু আপনি আর আমি এই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআন শরীফের ভিতরে আমাদেরকে জানায় দিয়েছেন, আলাম ইয়া আলাম بأن الله يرى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যেখানে যেই অবস্থায় থাকো না কেন, পাপের কাজ গুনার কাজ যাই কিছু না করো, মনে রাখিও সব জায়গায় আমি আল্লাহ বিরাজমান, সব জায়গায় আমি আল্লাহ তোমারে দেখি। জোরে জোরে কাজ সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম কিতাবের ভিতরে লিখছে, হায়রে আল্লাহর ভয় ভিতরে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখে, সব জায়গায় আমাকে দেখে। আমি সুদের টাকা গুনি, আমার আল্লাহ দেখে। ঘুষের টাকা আমি গুনি, আল্লাহ আমারে দেখে। সুদি কারবারে আমি টাকা লাগাই, আল্লাহ আমারে দেখে। পরকিয়া করি আমি, আল্লাহ আমারে দেখে। হোটেলের ভিতরে রমজান মাসে ঢুকিয়া পর্দার ভিতরে খাই, আমার আল্লাহ দেখে না। নামাজের সময় হইলে মসজিদে আযান হয়ে গেল, আমি মসজিদে গেলাম না, দোকানের সামনে টেলিভিশনের সামনে গাড়িরা বসিয়া রইলাম, উঠলাম না, মসজিদ আল্লাহর ঘরে গেলাম না, নামাজ কালাম আদায় আমি করলাম না। বিবি আমার দেখলো না, ছেলে মেয়েরা দেখলো না, আমার আত্মীয় স্বজনরা দেখলো না, আমার আল্লাহ দেখে না।